দেখেছো বইপত্রগুলো কি অবস্থা করেছে দেখেছো? হ্যাঁ ও দাঁড়াও, কালকেই আমি এটা মশারি কিনে আনছি, ছাড়াচ্ছি এই সমস্ত হাল ফ্যাশন আমি ছাড়াচ্ছি। সারাদিন এসি চলবে, হয়তো কতগুলো মশা তাড়ানোর ধূপ জ্বলবে, মানুষগুলো করে দম বন্ধ করে মেরে ফেলবে রে। দেখি মা, ঠিক আছে, তেমনি হয়েছে মা, সারাদিন এই ফ্ল্যাট থেকে ওই ফ্ল্যাটে পিং পং বলের মতো দৌড়ে বেড়াচ্ছে, আর মেয়েটা একা একা বড় হচ্ছে যেন অনাথ মেয়ে। হ্যাঁ, আর নিজে বস বস করে নাক ডাকিয়ে ঘুমোচ্ছে। দাঁড়াও দেখাচ্ছি, আজকে আমরা মহাভারত করে ছাড়বো। এত রাতে মেয়ের ফোনে এসএমএস, লক্ষণ তো ভালো নয়। দেখবো কে করেছে, দেখবো, দেখেই ফেলি। তোরা, আমার আর বাঁচতে ইচ্ছে করছে না। হ্যাঁ, আমি বোধহয় মরে যাব, আমার দম আটকে আসছে। একটা বাইরের লোক মাকে ভাবি স্ত্রী বলছে, আমার আর বাঁচতে ইচ্ছে করছে না, আমি মরতে চাই। কি ওম সত্যি সত্যি মরে যাবে নাকি? কি হবে? তোরা, এই তোরা, এই তোরা, এই ওঠ ওঠ, কি হয়েছে? ওম মরে যাচ্ছে। এই না 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 না, ওই আমি একটা ভুল করে ফেলেছি মা। শোন না, আমি না একটা অন্যায় করে ফেলেছি, আমি তোকে না জিজ্ঞেস করে তোর একটা এসএমএস পড়ে ফেলেছি। ওই ওম লিখে পাঠিয়েছে কি সব মরে টরে যাচ্ছে। কি হবে এখন? ভালো ছেলেটা মরে গেলে কি হবে? হ্যাঁ, মরে যাবে মানে? সে কি? হ্যাঁ বাবা, হ্যাঁ, আমি এখন একটু বেরোবো বাবা, প্লিজ। এই কোথায় যাবি এত রাতে? ওমের বাড়িতে যাবো বাবা, ওম যদি সত্যি সত্যি সুইসাইড করে ফেলে। এই না না না, কি প্রবলেমটা কি হয়েছে? বাবা অনেক প্রবলেম আছে, এখন তোমাকে বলা যাবে না। কেন বলা যাবে না কেন? বাবা তোমরা বুঝবে না, প্লিজ বাবা। না 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 না, এত রাতে তোমার কোথাও যাওয়া চলবে না। একটা কাজ কর, তুই একটা ফোন কর, ফোন কর, ফোন করে দে, ফোন করে দে। কাঁচ ভাঙা ঢেউ এসে বিষ ঢেলে নিঃশ্বাসে, কাঁচ ভাঙা ঢেউ এসে বিষ ঢেলে নিঃশ্বাস। উনি আমার শুধু কর্মচারী নন, আমার ভাবি স্ত্রী। নবীন রায় শর্মিলাকে বিয়ে করবে, তখন তুমি নবীন রায়ের কি পরিচয় দেবে? তোমার সোসাইটির কাছে, বন্ধু বান্ধবের কাছে? নিজেকে কখনো বেরঙিন ব্যথা কাঁদে বুকে। আরে ফোন ধরলো না। ও ঘুমিয়ে পড়েছে বোধহয়। না বাবা, বাবা আমার খুব টেনশন হচ্ছে বাবা, প্লিজ আমাকে অন্তত একবারের জন্য যেতে দাও। ওমের যদি কিছু হয়ে যায়। না না, কিচ্ছু করবে না। শোন না শোন না শোন না, আমি কালকে কথা বলবো, কালকে ওর মায়ের সঙ্গে আমি কথা বলবো। এখন তো ঘুমিয়ে পড়, এত রাত্রে কোথাও যেতে হবে না। ঘুমিয়ে পড়, ঘুমিয়ে পড়, শুয়ে পড়, শুয়ে পড়, শুয়ে পড়, সব। আর শোন, কালকে আমি একটা ভালো দেখে মশারি কিনে আনবো, মশারি টাঙিয়ে শোবে বলে দিলাম। হ্যাঁ, চারদিকে ম্যালেরিয়া হচ্ছে, কত রকম রোগ হচ্ছে, আর উনি মশারি টাঙিয়ে শোবেন না। আর শোনো, একদম শুয়ে ঘুমিয়ে পড়ো, এত রাত্রে কোথাও বেরোতে হবে না, আমি বলে দিয়ে যাচ্ছি। হ্যাঁ, আমি বোধহয় মরে যাব, আমার দম আটকে আসছে, এই
এদিকে আমার মায়ের সাথে ঝগড়া হচ্ছে, একটা বাইরের লোক মাকে ভাবি স্ত্রী বলছে। আমার আর বাঁচতে ইচ্ছা করছে না, আমি মরতে চাই। কি করি? ফানিকে একটা ফোন করি। হ্যালো ফানি, সরি এত রাতে ফোন করলাম। শোন একটা হেল্প। ফানি ফানি কি হবে? আমার খুব টেনশন হচ্ছে ফানি। একদম টেনশন করবি না, কিচ্ছু হবে না ওমের। ওকে, পেছনে বস, তাড়াতাড়ি বস, তাড়াতাড়ি বস, তাড়াতাড়ি বস। ভেঙে দেবো ভেঙে দেবো। ভেঙে দেবে মানে? তারপর আন্টি যদি বকাঝকা করেন? বকবে না। ওম 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 এই ভেঙে দিচ্ছে। 1 2 3। ওম ওম এটা তুমি কি করলে? ওম ফানি ওর কি হলো? ওম তোরা তুমি ঠিক আছো তো? তোমার কিছু হয়নি তো? আমি ঠিক আছি। কেন? তোমার ওই এসএমএসটার মানে কি? কেন লিখেছো এসব? কি চাও তুমি আমাকে বলবে? কি চাও তুমি? আর কি চাও তুমি? কি চাও? কি চাও? What do you want? আমি ভাবলাম তুমি বোধহয় সুইসাইড করে ফেলেছো। আমি ফোন করছি, তুমি ফোন ধরছো না। কিরকম টেনশন দিচ্ছ বলো তো তুমি আমাকে? কেন এত টেনশন দাও তুমি? আর কেন? Why you give me such tension? কটা বাজে জানো? রাত দুটোর সময় আমি বাড়িতে কাউকে কিছু না বলে এভাবে লুকিয়ে লুকিয়ে বেরিয়ে এসেছি। সিকিউরিটি গার্ড আমাদের দেখে নিয়েছে। সে নিশ্চয়ই আমার মা বাবাকে জানাবে কালকে। তারপর আমার কি অবস্থাটা হবে ভাবতে পারছো? আই এম সরি তোরা, তো আমি বুঝতে পারিনি। আই এম সরি। বুঝতে পারোনি মানে? বুঝতে পারোনি মানেটা কি? এভাবে এত রাতে আমি বাড়ি থেকে বেরিয়ে এলাম। ছি 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 ছি। তোরা এত রাতে তুমি এভাবে এলে কেন আমার জন্য? জানি না, খালি মনে হচ্ছিল তুমি মরে গেলে আমার কি হবে, কি করব আমি। ভালোবাসা ভালোবাসা